বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক মাথাভাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার প্রথম আঞ্চলিক সংবাদপত্র, 30শে অক্টোবর 2025 সাল। প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের শোনাচ্ছি। নির্বাচনকালীন পদায়ন নভেম্বরেই, ডিসেম্বরের প্রথমে সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আমন্ত্রণ চলে আসতে পারে। জীবননগর আঙ্গুলবাড়িয়ার শিক্ষক আব্দুল বারীর ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শনা থানার ওসি শহীদ, তিতুমির ক্লোজড না বদলি। একটা রহস্যময় অবশ্যই একটা থানার ওসি, সে ক্লোজ না বদলি, যা হোক। এরপরে শিরোনাম, আলমডাঙ্গায় কিছুতেই থামছে না সার পাচার, কৃষকের ন্যায্য পাওনা লুটছে সিন্ডিকেট। এই সকল সিন্ডিকেট কোন সকল বাহিনী করছে এগুলো অবশ্যই ধরা প্রয়োজন। তার জন্য অবশ্যই আমরা আইনের পদায়ন দেখতে চাই। জীবননগরের আঙ্গুলবাড়িয়ার শিক্ষক আব্দুল বারীর ইন্তেকাল। চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের গণসংযোগকালে শামসুজ্জামান দুদু, গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দামুড়হুদার নাটুদা ইউনিয়নের নির্বাচনী পথসভায় বাবু খান, দেখতে পাচ্ছেন পথসভা করছেন বাবু খান। বিএনপির বড় শক্তি হচ্ছে দলের কোটি কোটি নীরব সমর্থক। এরপর হেডিং, আলমডাঙ্গার এনায়েতপুরের গৃহবধূ কুমকুম হত্যা মামলায় রায়, যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড। যাক, একটা অবশ্যই ভালো একটা নিউজ দেখতেছি। যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা করেছিল, তার জন্য স্বামীর মৃত্যুদণ্ড। তো এমন অবশ্যই আশা করছি যেন হয়ে থাকে, যৌতুকের দায়ে আর যেন কারো মৃত্যু না ঘটে। এরপর দেখছি, চুয়াডাঙ্গার ছেলের মৃত্যু শোকে রেল লাইনে মাথা দিলেন মা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা অবশ্যই দুঃখজনক ঘটনা। চুয়াডাঙ্গার ছেলের মৃত্যু শোক, যেটা সহ্য করতে না পেরে মা ট্রেনের নিচে মাথা দিয়েছে। ট্রেন থামিয়ে দিলেন দক্ষ চালক। এরপর দেখুন, মহেশপুরে বিএনপি জামাত সংঘর্ষ, বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ, আহত 6 জন। চুয়াডাঙ্গায় পৌঁছে ফুলের শুভেচ্ছা সিক্ত বিএনপি শরীফুজ্জামান শরীফ, গণতন্ত্র পুনরুদ্ধার, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান। এরপর বড় একটা বিষয় দেখতে পাচ্ছেন, ধানের শীষের ভোট দিন, যেটা আমরা ভবিষ্যতে দেখতে পাচ্ছি। সামনে আসতে চলেছে নির্বাচন, তাই এখানে দেখাচ্ছে সবার আগে বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 4th দফা, যেটা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে। এবার প্রথম পেজের মোটামুটি মূল হেডিংগুলো আপনাদের শোনালাম। এবার লাস্টের যে সকল মূল হেডিংগুলো আছে সেগুলো একটু করে দেখাই, দেখতে থাকুন আপনারা। চুয়াডাঙ্গার কালাকাচি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বাবু খান। আলমডাঙ্গা মুন্সিগঞ্জে বিএনপির সমর্থক গোষ্ঠীর লিফলেট বিতরণ। দামুড়হুদার বোনকে দাফন করতে গিয়ে ভাইয়ের মৃত্যু। মেহেরপুর ছাত্র শিবিরের উপ শাখা প্রতিনিধি সমাবেশ। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে দর্শনায় ব্যাপক কর্মসূচি। জীবননগরে জামাতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।
চুয়াডাঙ্গা ভালাইপুরে জাকের পার্টির শোডাউন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা বার নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সম্পাদক পদে 8 প্রার্থী। বন্ধ হচ্ছে অনুমোদিত মোবাইল ফোন। তো যাই হোক, ভেতরে সেরকম আর কোনো সংবাদ নেই, মনে হচ্ছে এগুলা শুধু বেশিরভাগই বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। মোটামুটি আপনাদের চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা পত্রিকার মূল হেডিংগুলো শুনে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি চাপুন। প্রত্যেক দিন আপনারা পাবেন আপডেট নিউজ। ধন্যবাদ সবাইকে।